সালাম আলাইকুম। তো আজকে আমরা আমাদের যে ছোট দুটো টপিক বাকি ছিল সেটা নিয়ে একটু দেখবো। আমাদের ফার্স্ট টপিক ছিল যে অ্যাক্সেস পাথ। আমরা এটা কয়েকটা সিমুলেশন দেখবো। তো ফার্স্ট সিমুলেশনটা হচ্ছে আমরা একটা ফাইল থেকে কিভাবে, একটা ডিস্ক থেকে আমরা কিভাবে একটা ফাইলকে রিড করতে পারি। সো ফার্স্টে রিড করার জন্য আমাদের সবার শুরুতে যে কাজটা করতে হয়, আমরা একটা ওপেন সিস্টেম কল ইউজ করি। সো ওপেন সিস্টেম কলের থ্রুতে আমি হচ্ছে ফাইলটাকে খুঁজে বের করি যে আমার এই ফাইলটা আসলেই আছে কিনা। তো ফাইলটাকে খুঁজে বের করি, খুঁজে বের করার পরে দেন আমরা যতগুলা ব্লক পড়তে চাই প্রত্যেকটা ব্লকের জন্য আমরা একটা করে রিড সিস্টেম কল জেনারেট করি। ঠিক আছে, মানে এটা হচ্ছে আমাদের ওএস এভাবে কাজটা করে। ইনিশিয়ালি সে হচ্ছে ফাইলটাকে ওপেন করে দেন হচ্ছে সে প্রত্যেকটা ব্লকের জন্য একটা করে রিড সিস্টেম কল জেনারেট করে। আচ্ছা, তো এখন ওপেন সিস্টেম কলটা যদি আমরা ইমপ্লিমেন্টেশনটা দেখি, এই যে ওপেন সিস্টেম কল, সেখানে এই ফার্স্ট একটা যেটা সেটা হচ্ছে আমার ফাইল পাথ। তার মানে আমার ইনিশিয়ালি সবার শুরু যে ফরওয়ার্ড যে স্ল্যাশটা সেটা হচ্ছে আমার রুট। রুটের মধ্যে আমার একটা ফাইল আছে ফু, দেন ফু এর ভিতর আমার আর একটা ফাইল আছে বার। এন্ড আমাকে এই বার ফাইলটা থেকে, আমার কোশ্চেন হচ্ছে এই বার ফাইলটা থেকে আমি হচ্ছে কয়েকটা ডাটা ব্লক পড়বো। আচ্ছা, সো এন্ড এটা হচ্ছে আমার একটা মোড, যে আমরা কোন মোডে ফাইলটাকে ওপেন করবো। তো এখানে দেখা যাবে যে আরডি অনলি মানে হচ্ছে রিড অনলি। সো আমি এই ফাইলটাকে যে ওপেন করব, বার ফাইলটাকে ওপেন করার জন্য আমি শুধুমাত্র রিড অনলি মোডেই ওপেন করব। তো হোপফুলি এই বিষয়গুলো ক্লিয়ার। তো দেন যেটা আসতেছে যে আমার এটা এটা হচ্ছে আমার রুট। রুট হচ্ছে একটা ডিরেক্টরি। ঠিক আছে, তো আমরা ইউনিক্স সিস্টেম আইদার ডিরেক্টরি হোক অর আমার যে ফাইল হোক, দুইটাকেই আমরা আসলে মানে ফাইল হিসেবে ট্রিট করি। তো প্রত্যেকটা ফাইলের যেমন একটা করে আইনোড থাকে, সেম ভাবে প্রত্যেকটা ডিরেক্টরির জন্য এই একটা করে আইনোড থাকে। তো আইনোড গুলোর মধ্যে আসলে কি কি থাকে আমরা যদি একটু রিওয়াইন্ড করি, আইনোড গুলোর মধ্যে আমার আসলে কিছু মেটা ডাটা থাকে, তার সাথে হচ্ছে আমার কিছু ডিরেক্ট ডাটা ব্লক থাকে, কিছু আমার সিং ডিরেক্ট ডাটা ব্লক থাকে, তারপর আবার আমার কিছু হচ্ছে ডাবল ইনডিরেক্ট ট্রিপল ইনডিরেক্ট এরকম ডাটা ব্লক থাকে। সো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আইনোডের মধ্যেই আসলে আমার ব্লক গুলা কোথায় আছে সেটার একটা পয়েন্টার সেট করে দেওয়া আছে। ঠিক আছে, সো আমি যদি আমার আইনোডটার দিকে খেয়াল করি, তাহলে আমরা যখন এই ডাটা ব্লকের পয়েন্টটাই যাব, সো দেন ওই ব্লকটায়, ডাটা ব্লকটা যে জায়গায় পয়েন্ট করে আছে সেই ব্লকটায় যে ডাটাটা আছে সেটাও কিন্তু আমি অ্যাক্সেস করব। ঠিক আছে, তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে আমাদের, কারণ আমরা সিমুলেশনে যে আমার দুইটা কাজ করা লাগছে। আচ্ছা, তো এখন আরেকটা কোশ্চেন হচ্ছে ডিরেক্টরির ডাটা ব্লকে আর কি থাকে। ফাইলের ডাটা ব্লকে তো আমরা বলছি যে ফাইল যদি একটা টেক্সট ফাইল হয় তাহলে আমাদের যে টেক্সটটা ছিল সেই টেক্সটটা এখানে থাকবে, বা হচ্ছে যদি পিডিএফ হয় তাহলে পিডিএফ এর ডাটা ফাইল। বাট ডিরেক্টরির ডাটা ব্লকে আসলে থাকে, তো এটা হচ্ছে ডিরেক্টরির আন্ডারে বা একটা ফোল্ডারের আন্ডারে বাকি যে ফাইলগুলো থাকে ওই প্রত্যেকটা ফাইলের আইনোডের রেফারেন্স। সো তাহলে আমার সাপোজ একটা ফাইল, সাপোজ আমার একটা ফোল্ডার যেমন এই ফু ফোল্ডার, এটার মধ্যে সাপোজ 10টা ফাইল আছে। 10টা ফাইল আছে, তার মধ্যে 5টা হচ্ছে ডিরেক্টরি আর 5টা হচ্ছে নর্মাল ফাইল। তো এরকম যদি হয় তাহলে এই 10টা থাকবে, এন্ড এই 10টা রেফারেন্স প্রত্যেকটা ফাইলের আইনোডের জন্য। ঠিক আছে, তো প্রত্যেকটা ফাইলের নোডের জন্য আমার একটা করে রেফারেন্স। আচ্ছা, তো এখন আমরা যখন ওপেন সিস্টেম কলটা যখন কাজ করতেছি তখন সে আসলে কিভাবে কাজ করে। তো এখানে বলে দেওয়া হচ্ছে ইউনিক্স ফাইল সিস্টেমে নর্মালি রুটের আইনোড থাকে হচ্ছে 2। ঠিক আছে, তো যেহেতু আমার এখানে সবার শুরুতেই রুট আছে, আমি ফার্স্টে রুটের আইনোডটাকে পড়বো। তো রুটের আইনোডটাকে যখন আমি পড়বো দেন আমি কিন্তু রুটের ডাটা ব্লকটাকেও যাইতে পারবো। তারপর আমি যাব রুটের ডাটা ব্লকে। রুটের ডাটা ব্লকে যাওয়ার পর সেখান থেকে হচ্ছে আমি দেখবো যে ইফু নামে কোনো ফাইলের রেফারেন্স আছে কি। তো যদি ফু নামে কোনো ফাইলের রেফারেন্স থাকে সেটা অবশ্যই তার আইনোডের রেফারেন্স হবে। তো তখন আমি ফুর আইনোডটাকে রিড করি। বুঝতে পারছি, ফুর আইনোডটাকে রিড করার পর আমরা অবশ্যই ফুর ডাটা ব্লকের অ্যাক্সেস পাবো। এন্ড যখন আমি ফুর ডাটা ব্লকে যাব তখন আমি একটা জিনিস দেখবো যে বারের একটা আইনোডের রেফারেন্স আছে। যদি বারের আইনোডের একটা রেফারেন্স থাকে তাহলে আমি বারের আইনোডটাকে রিড করব। এটাই হচ্ছে আমার ফাইল ওপেনের কাজ। তাহলে দেখি আমার পাথটা হচ্ছে ফু, রুট, তারপর ফু, তারপর বার। তো সেই জন্য আমি ফার্স্টে রুটের আই করতেছি, রুটের ডাটা ব্লক করতেছি, দেন আমি ফুর আইনোড করতেছি, ফুড ডাটা ব্লক করতেছি, এন্ড তারপর ফুড ডাটা ব্লকে আমি খুঁজতেছি
যে বারের আইনোডটাকে পাওয়া যায় কিনা। যখন পাওয়া গেছে তখন আমি বারের আইনোডটাকে, জাস্ট এই কাজটাই আমরা করি। যদি আপনি আগাই, আমরা যখন সামনে আগাই তাহলে দেখবো যখন আমি রিড ইউজ করব, সো রিড ইউজ করার জন্য রিডের থ্রুতে আমরা হচ্ছে কি করি, ডাটা ব্লক গুলা পড়ি, ব্লক বাই ব্লক, মানে ডিস্ক থেকে পড়ে নিয়ে আসি আমার মেমোরি। সো আমি যখন ফার্স্টে রিড ইউজ করব, তাহলে আমি কি করব, আমি একটা ডাটা ব্লক, এই ডাটা ব্লকটা পাওয়ার জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে আমার আইনোডে যাওয়া লাগবে, আইনোডটাকে পড়া লাগবে। দেন আমাকে কি করা লাগবে, ওই আইনোড থেকে আমি ডাটা ব্লকের রেফারেন্স নিব, ওই ডাটা ব্লকে যাব, ডাটা ব্লকটা পড়বো। আচ্ছা, এখন আইনোডে কিন্তু একটা ইনফরমেশন অলওয়েজ থাকে যে আমি লাস্ট কখন অ্যাক্সেস করছি আমার ফাইলটাকে। তো আমি যখন এইখানে ফাইলটাকে ওপেন করে ফাইলটা একটু একটা ডাটা ব্লক পড়লাম, তার মানে কি অ্যাক্সেসটাকে আপডেট করা লাগবে না? সো ডাটা ব্লকটাকে রিড করার পর দেন আমাকে আবার আইনোডে ব্যাক করতে হবে, এন্ড আইনোডে আমাকে একটা রাইট করা লাগবে। রাইট করা লাগবে কি, যে আমার যে মানে কিছু প্যারামিটার থাকে সেই প্যারামিটার গুলাকে একটু আপডেট করা লাগবে, যে এই প্যারামিটারটা লাস্ট এক্সেস প্যারামিটারটা এটাকে আমার একটু আপডেট করা লাগবে। তাহলে প্রত্যেকটা রিড এর জন্য আমার আসলে তিনটা কাজ। ফার্স্টে আমি আইনোডটাকে একবার রিড করব, রিড করার পর পরে হচ্ছে আমি ডাটা ব্লকের অ্যাড্রেসটা পাবো। দেন ডাটা ব্লকের অ্যাড্রেসটা পাওয়ার পর ডাটা ব্লকটাকে রিড করব, ডাটা ব্লকটাকে রিড করার পর আমি যখন আবার আইনোডে রিটার্ন করবো, আইনোডে একটা রাইট করবো। কি রাইট করব, এই যে আমার কিছু এট্রিবিউট আছে সেই এট্রিবিউট গুলা কি একটু আপডেট করবো, যেহেতু আমি একবার এস করছি। তো এখন যদি আমরা আমার কোশ্চেনটায় যাই, যে এক্সিস্টিং ফাইল যার নাম হচ্ছে বার, দ্যাটস নিডস টু বি রিড, who is allocated in 3 data blocks. সো আমরা বলতেছিলাম রিডের থ্রুতে আমরা হচ্ছে ফাইলটাকে পড়ি, বাট ব্লক বাই ব্লক পড়ি, and প্রত্যেকটা ব্লকের জন্য একটা করে রিড ইন্ট্রোডিউস করি। তাহলে এখানে 3টা ডাটা ব্লক, আমার তাহলে কয়টা রিড লাগবে তো আমরা বুঝতে পারতেছি, আমার আসলে 3টা রিড সিস্টেম কল ইন্ট্রোডিউস করা লাগবে। আচ্ছা, এটা আমাকে ফাইলের পাথটা দিয়ে দেওয়া আছে এন্ড বলা আছে যে ফাইলটা ফার্স্ট ওপেন হয় বাই ওপেন সিস্টেম কল। সো ওপেন সিস্টেম কল ফার্স্টে আমার ফাইলটাকে ওপেন করে দেন রিড সিস্টেম কল ইস্যুড টু রিড দ্য কন্টেন্ট। ঠিক আছে, সো আমরা এটা সিমুলেশন দিকে আগাই। সিমুলেশনটা গেলে হোপফুলি আরো ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। আমরা যদি সিমুলেশনটাই যাই, যে এখানে সবার শুরুতে যদি আমরা দেখি যে ডাটা বিটম্যাপ, দেন হচ্ছে আইনোড বিটম্যাপ, আমার মেমোরির একটা স্ট্রাকচার দেখে যাবে। ফাইন, এগুলাই আমার কোনো কাজের দরকার নেই, কারণ যেহেতু আমি কোনো রাইট করতেছি না, রিডের জন্য তো আর আমার বিট ম্যাপে কোনো চেঞ্জ হবে না। তো এগুলা জাস্ট এরকম থাকলেই থাকবে। ফাইন। সো দেন আমার যেটা কাজ, আমার ফাইলটা ছিল এরকম, রুট, এরপরে ছিল আমার ফুড, তারপর ছিল আমার বার। সো এই জন্য আমরা যদি দেখি যে এই জন্যই আমি ফার্স্টে রুটের আইনোড লিখতেছি, দেন আমি লিখতেছি ফোর আইনোড, তারপর আমি লিখতেছি বারের আইনোড। তো এখন যদি একটু চেঞ্জ হয়ে যেত, সাপোজ আমার ফাইলটা যদি হয়ে যেত এরকম, যে রুটের পরে আমি দিতাম যে ডাউনলোড, দেন আমি দিতাম সাপোজ একটা ফাইলের নাম যে এবিসি, এন্ড তারপর হচ্ছে আর ফাইল করবো সেটা হচ্ছে 1.txt, এরকম। তো তাহলে কি হইতো, তাহলে আমার ফার্স্ট এখানে একটা রুট আইনোড থাকতো, এটার জন্য রুট আইনোড থাকতো। দেন চলে আসতো আমার ডাউনলোড আইনোড, এখানে ফুড জায়গায় হয়ে যেত আমার ডাউনলোড আইনোড। দেন হয়ে যেত আমার এবিসি আইনোড। তারপর দেখি তখনও কিন্তু আমি ফাইলটাতে যাই নাই, ফাইলের নাম হচ্ছে কি 1.txt। সো দেন আমি নতুন আরেকটা আইনোড ইন্ট্রোডিউস করতাম, যেটা হয়তো আমার 1.txt আইনোড। হোপফুলি বুঝতে পারছি। আচ্ছা, তারপর সেম ভাবে আমার রুটের জন্য ডাটা থাকবে, তারপর আমার ডাউনলোডস এর জন্য ডাটা থাকবে, আমার এবিসি যে ফাইলটার জন্য ডাটা থাকবে, দেন আমার 1.txt জন্য ডাটা ব্লক গুলো থাকবে। কয়টা ডাটা ব্লক করবো সেটা অনুযায়ী বেস করে 1.txt ডাটা জিরো, 1.txt ডাটা ওয়ান, 1.txt ডাটা টু, 1.txt ডাটা থ্রি, এরকম করে থাকে। তো হোপফুলি এই ডিফারেন্সটা আমরা ক্লিয়ার। তো তারপরে এখন যদি আমরা সিমুলেশনের সবার শুরুতে যাই, সিমুলেশনের সবার শুরুতে যে কাজটা, যে ওপেন সিস্টেম কলটা করার পর আমরা ফার্স্টলি রুটের আইনোডটাকে পড়বো। রুটের আইনোড পড়লাম,
আইনোড থেকে আমি ডাটা রেফারেন্স পাবো, আমি ডাটাটা পড়লাম। দেন ডাটা থেকে আমি রুটের ভিতরে যে ফাইলটা আছে ফু, সেটা রেফারেন্স পাবো। তো আমি সেই আইনোডটা পড়লাম। দেন আমি ফুড ডাটাটা পড়ার পরই আমি বারের আইনোডটা পাবো। সো ফার্স্টে ফুড আইনোড পড়ার পর ফুড ডাটা পড়লাম, দেন আমি বারের আইনোড পড়লাম। সো আমি আমার যে ফাইলটার দরকার বা সেই ফাইলটার আইনোডের রেফারেন্স আমি অলরেডি পেয়ে গেছি। সো এই পর্যন্ত আমার কাজ। এখন আমি যখন আইনোড জানি তখনই তো সাথে সাথে আমি রিড করতে পারি। সো রিড করার জন্য যদি আমরা আমার স্টেপ গুলা দেখি, আমি যখন ফার্স্ট ব্লকটাকে রিড করব, সেই জন্য দেখি ফার্স্টে আমি বারের আইনোডটাকে রিড করব। দেন বারের যে ডাটা ব্লকটা, সেই ডাটা ব্লকটার ফার্স্টটাকে আমি রিড করব। দেন রিড করার পর আমাকে তো অবশ্যই আইনোডে আপডেট করা লাগবে, সো আমি রাইট করতেছি। আচ্ছা, তো একটা ডাটা ব্লক আমি রিড করলাম, সেম ভাবে বাকি দুইটাও একটা রিকার্সিভ ওয়েতে আমি রিড করব। যেমন এখানে আমি বারের আইনোডটাকে রিড করলাম, বারের সেকেন্ড মানে ডাটা ওয়ান যে আর কি, মানে সেকেন্ড ডাটা ব্লক, সেটাকে রিড করলাম। দেন আমি আইনোডে রাইট করলাম। সেম ভাবে রিডের ডাটা ব্লকে রিডের আইনোডটাকে আমি রিডের মানে থার্ড রিডের জন্য আমি বারের আইনোডটাকে রিড করলাম। দেন আমি বারের ডাটা ব্লক রিড করলাম, এন্ড ফাইনালি আমি বারের আইনোডে রাইট করলাম কিছু আপডেট করার জন্য। সো এই হচ্ছে আমার রিডিং এ ফাইল ফ্রম এ ডিস্ক এটার সিমুলেশনটা। সো থ্যাংক ইউ ভেরি মাচ।